মুসলমান জাতির প্রিয় স্থান পবিত্র বাইতুল্লাহ, পবিত্র কাবা শরীফের পিছনের দিকটা। প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক থেকে পবিত্র কাবা শরীফে প্রবেশ করতেন। পিছনে যে টাওয়ারটি দেখা যাচ্ছে সে টাওয়ারটি জমজম টাওয়ার নামে পরিচিত, অথবা কোলক টাওয়ার হিসেবে আমরা জানি। পিছনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে সেটি ওমর টাওয়ার নামে পরিচিত। এখানে আল কুবাইস পাহাড় ছিল, পাহাড় কেটে ওমর টাওয়ার বানানো হয়েছে। আমাদের এই দিকটা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব বাল্যকাল কাটিয়েছেন। পিছনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব বিজড়িত একটি ভবন, দোতলা বিশিষ্ট ভবন। ইসলামের দুশমন আবু জাহেলের বাড়িও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সন্নিকটেই ছিল। বর্তমানে পবিত্র কাবা শরীফের পিছনের দিকে টয়লেট হিসাবে এটিকে ব্যবহার করা হয়। এটি আবু জাহেলের বাড়ি ছিল। আবু জাহেলের বাড়িটি বর্তমানে 3 তলা বিশিষ্ট টয়লেট হিসাবে ব্যবহার করা হচ্ছে বাইতুল্লাহ। এই দিকটি দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় চলাফেরা করেছেন। এই দিকটি হলো মারোয়া পাহাড়। বাইতুল্লাহ শরীফের ভিতরে রয়েছে মারোয়া পাহাড়ের কিছু অংশ। পবিত্র বাইতুল্লাহ শরীফের পিছনের দিকের যে দিকটি দেখা যাচ্ছে সাফওয়া এবং মারোয়া পাহাড়, দুইটি একই সাথে সংযুক্ত হয়েছে, যেটি আমরা সাই করার সময় দেখতে পাই। আমাদের প্রিয় হুজুর মাওলানা মোহাম্মদ ফেরদাউস হুজুর আমাদেরকে মোয়াল্লেম, তিনি আমাদের মোয়াল্লেম খুব সুন্দর করে পবিত্র বাইতুল্লাহ শরীফ জিয়ারা করিয়েছেন, দেখিয়েছেন পবিত্র মক্কা নগরীর বিভিন্ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব, কৈশোর এবং বাল্যকাল বিজারিত নানান ঘটনা। প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শৈশব কৈশোরকাল এখানেই কাটিয়েছেন, তাই নানান রকমের তার ইসলামিক স্মৃতি বিজড়িত ঘটনা পবিত্র বাইতুল্লাহর সন্নিকটে রয়েছে।